সো গতকালকে আমরা আমাদের মার্চেন্ট সেন্টার এবং ওয়েবসাইটের মধ্যে কিছু ভুল ছিল, যার কারণে হচ্ছে গতকাল আপনারা দেখছিলেন যে আমার এই মার্চেন্টটা সাসপেন্ড হয়ে গেছিলো, তাই না? এই যে মার্কেট ফ্লোর এবং হচ্ছে এই যে মেইল। তো সেইখান থেকে আমরা কিছু নোট রাখছিলাম আমাদের এতে গুগল মার্চেন্ট সেন্টারের, যে নোটগুলো হচ্ছে আপনাদের ইতে দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখান থেকে একটু দেখে নেবেন। আর আজকে আমরা পরবর্তী কাজগুলো করব, তার আগে একটু ওভারভিউ দেবো হচ্ছে গতকালকে আমরা কি কি করলাম, ঠিক আছে? সো গতকালকে আমাদের যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে হচ্ছে এইখান থেকে দেখেন আমরা যে স্টেপগুলো বলেছিলাম অথবা যেই রিকোয়ারমেন্টগুলো বলেছিলাম আমাদের ওয়েবসাইট এবং মার্চেন্ট সেন্টারে থাকতে হবে, তা এই লিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই দিয়েছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইট এইটাকে একটা আদর্শ রুলস হিসেবে ধরে, এই নিয়মগুলোতে একটা আদর্শ রুলস হিসেবে ধরে আপনারা সেই ওয়েবসাইট এবং হচ্ছে মার্চেন্ট সেন্টারকে একটু জাস্টিফাই করবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তার মধ্যে আমাদের এইটা ওকে ছিল, প্রাইভেসি পলিসি ওকে ছিল, ঠিক আছে? তো এগুলোকে আমরা একটু আবার মার্ক করে নিই। এটা ওকে, প্রাইভেসি পলিসিটাও ওকে ছিল, বিলিং অ্যান্ড ট্রান্স এটা নিড টু ক্রিয়েট এ পেজ, এই পেজটা আমাদের ওয়েবসাইটে নাই, ঠিক আছে? সিকিউর চেকআউট পেজ ওকে, ফ্যাক্ট ওকে ছিল আমাদের। এখন হচ্ছে শিপিং পলিসি, এই শিপিং পলিসি পেজটা আমাদের আছে বাট নিড টু অ্যাড মোর ডিটেইলস, আরও কিছু ডিটেইলস লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে টার্মস অফ সার্ভিস, এটাও ছিল, একটু চেঞ্জ করতে হবে। রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, এটাও আমাদেরকে ডিটেইলস করতে হবে, ঠিক আছে? আদার পেজটা আমাদের কন্ট্রাক্টাস, এগুলো কাজ করতে হবে। তো তার আগে আমরা একটু আমাদের মার্চেন্ট সেন্টারটা দেখি যে আজকে কি অবস্থা। দেখেন, সেটিংস, বিজনেস ইনফরমেশন, যেহেতু আমরা মূলত আজকে পেজ নিয়ে কাজ করব এবং এই পেজগুলো একটু ক্রিয়েট করব অথবা কোন ইনফরমেশনগুলো চেঞ্জ করব, সেই ইনফরমেশনগুলো আপনি কোথা থেকে আনবেন এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথমত বিজনেস ডিসপ্লে নেম, মার্কেট ফ্লোর, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সব ভেরিফাই করা আছে এবং কাস্টমার যেটা, ঠিক আছে, কন্ট্যাক্ট আস পেজ যেটা আসলে এই যেটা। তো এখন তাহলে আমরা আমাদের পেজগুলোকে মডিফাই করতে পারি। এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে কিভাবে ঢোকে। আজকে আবার একটু করি, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ডপ্রেস, একটা জিনিস মনে রাখবেন, শপিফাই স্টোর এবং শপবেস স্টোর, এই দুটো স্টোরে ঢোকার জন্য আপনার ডোমেইনের সাথে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখে ঢুকলেই হবে। অ্যাডমিন লেখার পরে ওরা রিডাইরেক্ট করে লগ ইন পেজে নিয়ে যাবে এবং বায়ার আপনাকে বা ক্লায়েন্ট আপনাকে যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদেরকে ডাব্লিউপি দিতে হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ঠিক আছে? ডাব্লিউপি একটা হাইপেন দেন অ্যাডমিন, আমার ডোমেইনটার শেষে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিতে হয়। তো এটার মধ্যে যদি আমরা ইন্টার দেই বা এই অ্যাড্রেসে আমরা ঢুকি তাহলে আমাদেরকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসলো। এখন এইখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড বায়ার আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? আমরা লগ ইন করলাম, এটার সাথে মিলিয়ে এখন আমরা চেঞ্জ করব। দেখেন ড্যাশবোর্ড লোডিং হচ্ছে এবং ওইখানে আমরা কি ইনফরমেশন বসাবো সেটা মার্চেন্টের সাথে যেন 100% ম্যাচ হয়, সেজন্য আমরা মার্চেন্টের ভিতরে বিজনেস ইনফরমেশনের মধ্যে ঢুকে গেলাম। ওকে, এখন বলা যায় যে ভাই আমরা কি চেঞ্জ করব বা কার সাথে মিলাবো, অথবা একটা মার্চেন্ট এবং ওয়েবসাইটের মধ্যে যদি কোনোটাই বসানো না থাকে সেক্ষেত্রে আমরা আদর্শ হিসেবে কোন ওয়েবসাইটকে ধরতে পারি। এমন একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেন যেটা আসলে আদর্শ হিসেবে আমরা ধরতে পারি
এবং ওইটার সাথে ম্যাচ করে বা কোন কোন ইনফরমেশন বসানো দরকার সেটা আমরা ম্যাচ করাইতে পারি। তো প্রথমত এইটাই একটা আদর্শ, এটা রাখলেই আপনারা পারবেন, এবং নতুন আপডেট আসলে আমি জাস্ট এখানে অ্যাড করে দেবো সেগুলো বা একটু মডিফাই করে দেবো। যাই হোক, তারপরে ওয়েবসাইট যদি নিতে চান তাহলে জাস্ট গুগল একটু সার্চ করে গুগল শপিং আচ্ছা, আমরা যদি এখানে গুগল শপিং স্ট্যান্ডার্ড ওয়েবসাইট লিখি, দেখবেন যে অ্যাবাউট গুগল শপিং ক্যাম্পেইন, শপিং অ্যাডস, ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট, এই ধরনের আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন ভাই আপনাকে এই বক্সে ভাই একটা ওয়েবসাইট দিছি, এটা একটু দেখেন ভাই, এটা কারেক্ট আছে 100%। হ্যাঁ, এই ধরনের আপনারা যদি কোনো ফিক্স করে থাকেন সেগুলোও নিতে পারেন। এই ওয়েবসাইটটাকে যদি আদর্শ হিসাবে ধরতে পারেন, নেন, এটাও নিতে পারেন। এটা একটু দেখে নিই আমি, যদিও আপডেট করা আছে কিনা। স্ট্যাক অর্ডার স্কেল, নিউ অ্যারাইভেল, প্রাইভেসি পলিসি, টার্মস, বিলিং অ্যান্ড বিলিং টার্ম অ্যান্ড কন্ডিশন, সাইট ম্যাপ। হ্যাঁ, ঠিক আছে, এই দেখেন, এটাও একটা আদর্শ হিসাবে ধরতে পারেন। অথবা আপনারা নিজেরা ক্রিয়েট করে, মনে করেন একটা মার্চেন্ট ফিক্স করে ফেলছেন আপনারা সব কিছু দিয়ে, তো আপনাদের নিজেদের কাছে নিজেদের ফিক্সড করা সেই ওয়েবসাইটটাকেও আদর্শ হিসাবে ধরাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেম। তো আমরা একটু সিরিয়ালি আসব। আমাদের প্রথম পলিসি পেজ, পলিসি পেজের মধ্যে আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসির মধ্যে আপনাদের কিছু ডিটেইলস লিখতে হয়। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে আসি, দেন এখান থেকে পেজে যাই, আমরা প্রাইভেসি পেজটাকে খুঁজে বের করব। ঠিক আছে, এই যে প্রাইভেসি পলিসি, অথবা আপনারা এখানে সার্চ করতে পারবেন প্রাইভেসি পলিসি লিখে যে কোন পেজটা। সো এখান থেকে আমরা খুঁজে বের করলাম আমাদের প্রাইভেসি পেজটা হচ্ছে এইটা। তো এটাকে এডিট করবেন, এই এডিটে ক্লিক করবেন, বা যেই টাইপের এলিমেন্ট এটার মধ্যে আছে বা প্লাগ ইন আছে যেটা দিয়ে আসলে এডিট করা যায়। যেমন এটা আমার ফ্ল্যাটসাম এবং ফ্ল্যাটসাম প্রিমিয়াম, যার কারণে আমি হচ্ছে ইউএক্স বিল্ডার পাইছি। জাস্ট এখানে এডিট করেন, অথবা এডিট উইথ ইউএক্স বিল্ডার। ইউএক্স বিল্ডার দিয়ে এডিট করা সহজ। ঠিক আছে, তো এডিট উইথ ইউএক্স বিল্ডারে ক্লিক করলাম, এবং এখন এই ধরনের ওয়েবসাইটের সাথে একটু ম্যাচ করান। তবে এখানে মার্ক করা কি লাগবে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিই। এই নিচের এই ইনফরমেশনগুলো সেম, সবই সেম থাকে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনারা মিলাবেন হচ্ছে এই প্রাইভেসি পলিসির প্রথম যে ক্যাটাগরির এটা আছে এইটুকুর মধ্যে দেখেন একটু চেঞ্জ করার চেষ্টা করেন, অন্য কোনো ওয়েবসাইট থাকলে সেগুলো বসান। দেখেন এই যে কাস্টমার সাপোর্ট চ্যানেলস, তারপর হচ্ছে ওদের নিজেদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিছে। তো আমি এখানে যাই, আমার এটা লোড হচ্ছে। ওয়ার্ডপ্রেস আসলে একটু স্লো ওয়েবসাইট, আপনারা জানেন। আচ্ছা, উইশ লিস্ট কেন আসলো? আমাদের মেবি ক্লিকে ভুল হয়েছে, আমাদের উইশ লিস্ট পেজটা আসছে। আমাদের হচ্ছে প্রাইভেসি পলিসি, এইটা লাগবে। আচ্ছা, এটাকে এডিট করি। এটাই এই চাপ লাগছিল সম্ভবত। আপনারা যারা এলিমেন্টর প্রো ইউজ করেন তারা এলিমেন্টর দিয়ে করতে পারবেন। যারা হচ্ছে
ইউএক্স বিল্ডার ইউজ করেন তারা এটা দিয়ে করতে পারবেন, বা নিজস্ব কোনো কিছু থাকলে সেটা দিয়ে করতে পারবেন। যেমন দেখেন আমার প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসিতে আমার কিছু ইনফরমেশন আছে, একেবারেই সিম্পল, ঠিক আছে। নেম অফ অর্গানাইজেশন অথবা লিগেল নেম অফ বিজনেস, অথবা আপনারা দিতে পারেন যে বিজনেস নেম, জাস্ট এটুকুই, ঠিক আছে। নেম অফ এন্টিটি এগুলো থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যদি এটাকে এডিট করি, নেম অফ বিজনেস, এখানে দেখেন মার্কেট ফ্লোর এইভাবে দিলাম। এখন আগেরটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমার বিজনেস ইনফরমেশনে মাঝখানে কোনো স্পেস নাই, বা এই এফটা ক্যাপিটাল লেটার না, ঠিক আছে। এই কারণে আমি এখানে আমার পেজে মার্কেট ফ্লোরটা এইভাবে দিয়ে দিলাম। এবং নেম অফ এন্টিটি এটা লাগে না, এটা আমি দিয়েছিলাম হচ্ছে আমার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেন আপনার ইয়ের সাথে মিলাইয়া, দেখেন আমার অ্যাড্রেসটা মিলছে কিনা। আমরা এখানে মিলাই ষাটগড় তেওতা শিবালয়, মানিকগঞ্জ, ঢাকা, ঢাকা 1852 বাংলাদেশ, ঠিক আছে। দেখেন 1852 বাংলাদেশ, সব সেম আছে। আর ওয়েবসাইট অ্যাড্রেস এটা থাক, তার আগে আর মেইল দিয়ে দিতে পারি আমরা। এই মেইল সেকশনে যাওয়ার আগে আমরা এখান থেকে দেখে নিই যে আমরা আসলে কোন মেইলটা ইউজ করছি, contact@marketfloor.com, এখানে আমাদের সেই মেইলটা দিয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম ইমেইল। ইমেইলটা মার্ক করে আমরা একটু বোল্ড করে দেই, বোল্ড করে দিলাম। দেন হচ্ছে কন্ট্যাক্ট, এটাকে সিলেক্ট করি আমরা, এখান থেকে সিলেক্ট করে এটাকে লিঙ্ক করে দিব আমরা। এখানে জাস্ট লিঙ্ক বাটনে ক্লিক করে দেখেন মেল টু কন্ট্যাক্ট এখানে লিঙ্ক করে দিলাম আমরা। ওয়েবসাইট অ্যাড্রেসও আমরা লিঙ্ক করে দিতে পারি, কপি করে এটা লিঙ্ক করে দেই। হ্যাঁ, ঠিক আছে। এখন এইখানকার কমেন্ট, মিডিয়া, কুকিজ এগুলো কোনো কিছু এডিট করতে হবে না, জাস্ট ওকে। আপনার শুধুমাত্র যদি এই কয়েকটা ইনফরমেশন থাকে, আপনার নেম, অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই যেটা আসলে আমরা ইতি দিছি, +88017086289991। আমরা ফোন নাম্বারটা আমাদেরটা দিয়ে দিলাম, এবং এই ফোন নাম্বারটা বোল্ড করে দিই আমরা। ওকে, এটা এলিমেন্টও দিয়ে ইউজ করতেছি আমরা, আপনারা চাইলে এবারে যে কোনো কিছু দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস যারা ইউজ করছেন এর আগে তারা খুব ভালো করে জানেন, বা যারা জানেন না নতুন তারা বলতে পারেন যে ভাই আমরা এটা কীভাবে করবো, আমরা তো কখনো করি নাই। জাস্ট ইউটিউবে আপনারা 10 মিনিটের একটা ভিডিও দেখেন, তাই বুঝতে পারবেন। এখন এই সিস্টেমটা আমরা শুধুমাত্র প্রাইভেসি পলিসি না, আমাদের এই ইনফরমেশনটা আমরা আমাদের অন্য অন্য জায়গায়ও ইউজ করব, যার জন্য আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে। 6 ব্লক কপি করছি আমি এখান থেকে। তো এগুলাকে এইভাবে যেই দিতে হবে তা না, বিষয়টা এমন না, আপনি যেভাবেই দেন না কেন এই কয়েকটা ইনফরমেশন যেন আপনার থাকে। মার্কেট ফ্লোর অ্যাড্রেসটা যেন সেম থাকে, ইমেইল, ফোন নাম্বার এবং আওয়ার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে আপডেট করে দেন। সো এখন এখান থেকে আমরা ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে এটা দেখি আসলে ঠিক আছে কিনা। প্রাইভেসি পলিসিতে গেলাম, দেখেন হু উই আর, আমাদের ওয়েবসাইটের নেম, অ্যাড্রেস, এমএস, দেন হচ্ছে আমাদের কমেন্ট আছে। তবে এইখানে অ্যাবাউট আস পেজের মতো কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া ভালো, যে আমরা কারা, কি করি, আমাদের মেইন ভিশনটা কি, আমাদের সার্ভিসটা কি, ঠিক আছে। এগুলো আপনি যদি এখানে দিয়ে দিতেন, যে হু উই আর এর আগে যদি এখানে দিয়ে দিতেন যে মার্কেট ফ্লোর ইজ এ ফ্যাশন কোম্পানি, উই আর ট্রাইং টু সার্ভ ইউ দ্য জেনারেল অ্যান্ড দ্য ফ্রেশ প্রোডাক্ট অ্যাট শর্ট টাইম, এই ধরনের কিছু কথা থাকে না, যেমন ওরা দিয়ে দিচ্ছে দিস, আচ্ছা ওরা দিয়েছে হচ্ছে দিস প্রাইভেসি পলিসি ডিসক্লোজ টু প্রাইভেসি প্র্যাকটিস। আচ্ছা আমরা এটা কপি করতে পারি এখান থেকে পুরোটা,
এটা কপি করলাম, জাস্ট আমাদের ইনফরমেশনটুকু চেঞ্জ করে দেবো আমরা। প্রাইভেসি পলিসি আগে এইখানে আমরা একটা ব্লগ অ্যাড করে দিলাম, পেস্ট। এই ব্লগের মধ্যে কি কি আছে, কি কি ইয়ে আছে, এগুলো আমরা চেঞ্জ করে দেবো। যেমন এখানে আছে হচ্ছে ndokan.com, আমরা এখানে জাস্ট দিয়ে দেবো হচ্ছে marketfloor.com, এবং দেখবো এটা একটু চেক করবো যে এটা কোনো লিঙ্ক করা আছে কিনা। লিঙ্ক করা থাকলে জাস্ট এখান থেকে আমরা এটাকে লিঙ্কটা সারাই দেবো বা আমাদের লিঙ্কটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আমরা marketfloor.com। এখন দেখেন এই কাস্টমার সাপোর্ট, এইটার কি লিঙ্ক আছে, এটা কোন জায়গার আছে। এখন আমরা এইটাকে আমাদের লিঙ্ক করে দেব, জাস্ট আমাদের যে কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবো আমরা এখানে, /contact us দিয়ে দিলাম, আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম। This privacy policy disclose the privacy practice regarding the collection, use of, disclose of information that we receive through our online and offline experience, including market floor, customer support channels, and in-person promotional activities. This privacy policy is incorporated by the reference into the terms and condition. এইটাকে আপনি চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে কপি করে আমাদের লিঙ্কটা বসাই দিতে পারি আমরা। যেমন হচ্ছে আমরা যদি দেই যে marketfloor.com/terms of service, আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তো by using our website or our service in many manner you consent to the collection and use of our personal information, privacy policy you should go terms। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এটাকে আপডেট করে দিই। এখন আমাদের এই প্রাইভেসি পলিসি পেজটা পরিপূর্ণ। এইখানকার মেইন ফোকাস একটু নোট করেন, মেইন ফোকাসটা হচ্ছে আপনি যদি কোনো জায়গা থেকে কপি করে কোনো কিছু নিয়ে আসেন, ফার্স্টলি আপনাকে চেক করতে হবে সেইখানে সেই ওয়েবসাইট অ্যাড্রেস আছে কিনা, সেই ওয়েবসাইটের নাম আছে কিনা, বা সেই বিজনেসের নাম আছে কিনা। ওই সকল বিজনেসের নামের জায়গায় আপনার বিজনেসের নাম এবং অ্যাড্রেসগুলোর জায়গায় আপনার বিজনেস অ্যাড্রেসগুলো দিয়ে দেন। চাইলে আপনি নিজে একটু কাস্টমাইজও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই হু উই আর এইটা জাস্ট এখানে বসাই দেন, এটা না থাকলেও এখানে সমস্যা নেই, তবে আমরা এক্সট্রা সাপোর্টের জন্য দিয়ে দিতেছি। এবং এই ইনফরমেশনটা প্রত্যেকটা পেজেই আমরা ইউজ করবো, যার জন্য এটা হচ্ছে কপি করে রেখেছি আমি। শুধু কপি করেই রাখবো না, এটা হচ্ছে ব্লক আকারে আছে, আমরা এগুলোকে করব এখানে একটু পেস্ট করি। ও আচ্ছা সরি, আমাদের এটা অন্য কারণে হয়ে গেছে, অন্যটা কপি করছিলাম তো, এটাকে কপি করলাম, এখন পেস্ট করি। আমরা জাস্ট প্যারাগ্রাফ আকারে রাখবো এটাকে, ঠিক আছে।
এখান থেকে এটাকে পিটা কেটে দেবো আমরা, এখান থেকে স্ট্রংটা কেটে দেবো। জাস্ট এইটুকু আমরা সবটা পেজে বসাবো, কপি। ওকে, দেন যেহেতু আমাদের এই পেজটা শেষ এবং আমাদের আপডেট করা শেষ, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের তাহলে প্রাইভেসি পেজটা ওকে, ঠিক আছে, এটা ওকে প্রাইভেসি পলিসি। যদি আগে ওকে ছিল, জাস্ট আমরা একটু চেক করে নিলাম। এখন হচ্ছে কি বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই নামে কোনো পেজ নাই। যদি কোনো ওয়েবসাইটে এরকম নামে কোনো পেজ না থাকে, তাহলে সেই পেজটা কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে আপনারা হচ্ছে এই নিচের অংশে, এই ফুটার অংশে বসাবেন, সেই জিনিসটা দেখেন। ঠিক আছে, তো প্রথমত আমরা আমাদের আবার ওই যে একই ওয়েতে ব্যাগে যাই অথবা হচ্ছে আপনারা লগ ইন করেন। লগ ইন করলে পেজ সেকশনে আসেন, দেখেন এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে। এই অ্যাড নিউতে গেলে আমরা আসলে পেজ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এখানে অ্যাড নিউ বাটনে যদি ক্লিক করি, তাহলে একটা নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের অনুমতি দিবে, বা আমরা সেখানে নাম টাম দিয়ে ক্রিয়েট করতে পারবো। সেটা কি নামে হবে? আমাদের নামটা হবে বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা কপি করলাম। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি আমাদের হয়, তবে এরকমই হয়, বিলিং টার্মস অথবা পেমেন্ট এরকম কিছু দিলেই হয়। এই জন্য আমরা এখানে এইটার মধ্যে ঢুকি। এইটার মতো করে হচ্ছে আসলে আমরা একটা পেজ তৈরি করব, এবং এই নিচে যেরকম করে আমাদের সাপোর্ট ইমেল অথবা কাস্টমার সাপোর্ট চ্যানেল যা আছে, ওই জায়গায় এই ইনফরমেশন যেটা আমরা এইখানে কপি করলাম, এইটা বসাই দেবো। ওকে, সো আমরা অ্যাড পেজ টাইটেল আমরা পেস্ট করে দিয়ে দিলাম বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং এইখানে হচ্ছে আমরা আমাদের সেই ব্লকগুলো লিখব। এটা লেখার জন্য আমরা টেমপ্লেট হিসাবে এটা নিয়ে আসতে পারি। দেখি এখানে কি আছে, যে সিকিউর সকেটস লেয়ার 128 বিল এসএসএল সিকিউরিটি, ইউজ সিকিউর সকেটস লেয়ার এসএসএল টেকনোলজি। হ্যাঁ ঠিক আছে, তবে আমরা এটাকে প্যারাগ্রাফ আকারে নিব, ওইভাবে নিব না। এর জন্য আমরা আপনাদের যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, আমি কিছু পেজ অলরেডি ক্রিয়েট করে রাখতেছি এখানে। এই পেজটার নাম হবে হচ্ছে বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন। এগুলো আমি আপনাদেরকে আপলোড করে দিয়ে দিব। ঠিক আছে, আমরা আগে একটু সাজাবো। এখানে সিকিউর সকেটস লেয়ার, এটা ঠিক আছে, 128 বিট। এটা হচ্ছে এসএসএল সিকিউরিটির একটা সিস্টেম বা আপডেট বলতে পারেন, ভার্সন। ইউজেস সিকিউর সকেট লেয়ার এসএসএল টেকনোলজি টু প্রোভাইড ইউ উইথ দ্য ফাস্টেস্ট। আচ্ছা, আমরা একটু ফরম্যাটটা করে নিই। মোস্ট secure shopping experience possible. SSL technology enables encryption, okay, including password and master cards number during SSL technology. হ্যাঁ ঠিক আছে, এইটা একটা গেছে। দেন আমাদের হচ্ছে দ্বিতীয় ব্লক কি হইতে পারে, এটা হচ্ছে প্রথম ব্লক। আমরা আগে এগুলো ঠিক করে নিব টেক্সটে। ঠিক আছে, তো এটাকে কপি করলাম, পিসিআই কমপ্লেন্ট। এখন এটা বসাই। এখন এটুকু দেখি আমাদের কোনো চেঞ্জ করতে হবে কিনা, বা অন্য কিছু লেখা আছে কিনা, অন্য কোনো নাম আছে কিনা চেক করেন। আচ্ছা, সো এখন দেখেন এই যে একটা একটা করে প্রত্যেকটা ব্লক থেকে আমরা খুঁজে বের করতেছি ওদের নাম আছে কিনা, ওদের এটা আছে কিনা, ওটা আছে কিনা। এগুলো কিন্তু অনেকটা ঝামেলা। তা আমরা কি করব, আমরা জাস্ট পুরোটা আগে কপি করব, এই পুরোটাই কপি করব। ঠিক আছে, এই রিডের পোর্টাল এটা তো আমরা সরাসরি নতুন নিজেরাই বসাবো। এটা কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে করব কি, কন্ট্রোল চেপে ধরে এফ বাটন চাপবো। এফ বাটন চাপার পরে এখন ওদের ওয়েবসাইটের নাম দেব, দেখবো আছে কিনা। যেমন এনদোকান, দেখেন এনদোকান নামে কোনো কিছু নাই। ঠিক আছে, এনদোকান নামে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে ওদের কোনো ইনফরমেশন এই পেজে নাই। তাহলে এটা আমাদের আর কিছু করতে হবে না।
এখন জাস্ট নিচে এসে আমরা এইখানে যেই টেক্সটটা বানাইলাম রেগুলার ইউজ করার জন্য জাস্ট এইটা আমরা এখানে বসাই দেব, কপি করে এই পেজটায় বসাই দেব। এইটা এখানে জাস্ট তখন আর আমাদের বিজনেস নেমটা লাগবে না, অ্যাড্রেসটা বসাই দেবো এভাবে। এন্ড দোকান তো আছে এখানে প্রাইভেসি পলিসির নিচে enddokan.com does not like it। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্যারামিটারে ভুল দেখাইলো। হ্যাঁ, এই যে দেখাই। আচ্ছা ভাই, আমরা যেগুলো কপি করতেছি আমাদের কি কপিরাইটে কোনো ইস্যু হবে না, ধরা পড়বে না? না না, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো তো সেম। এই যে একটা আছে, আর নাই, ঠিক আছে, এই দুইটাই ছিল। সো এটাকে আমরা সেভ করি এবং এইখানকার ফুল ইনফরমেশনটা কপি করে আমরা এখন আমাদের পেজে বসাবো এবং ডিজাইন করব। এই যে পেজে আসলাম, এখানে আমরা এটাকে বসালাম, পেস্ট। ওকে, এখন এটাকে জাস্ট ডিজাইন করি। যেমন এখানে ইমেইল, সেম ওয়েতে আমরা হচ্ছে এই ইমেইলটাকে ই করলাম, ফোন নাম্বারটাকে বোল্ড করলাম, এখন এখানকার আবার আওয়ার ওয়েবসাইট অ্যাড্রেসের বাদে আমরা হচ্ছে কন্ট্যাক্ট হেয়ার, হেয়ার টু কন্ট্যাক্ট, এভাবে যে কোনো কিছু দিতে পারি, বা কন্ট্যাক্ট ইমেইল উপর আমরা যেহেতু দিছি এখানে আমরা এটা লিখে দিতে পারি যে কন্ট্যাক্ট ইমেইল, ইমেল লেখা আছে, তো এটাকে আমরা কন্ট্যাক্ট করে দিই। ঠিক আছে, এগুলো যদি হালকা চেঞ্জ আনেন আপনি, কোনো সমস্যা নেই। এখন এই ক্লিক হেয়ার টু কন্ট্যাক্ট যেটা আছে, এটাকে আমরা একটা লিঙ্ক করে দেব। কি লিঙ্ক করে দেব? আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে / দিয়ে marketfloor.com/contact us, জাস্ট ওকে। এবং এইখান থেকে আমাদের এটাকে বোল্ড করে দিলাম, এটাকেও বোল্ড করে দিলাম, ঠিক আছে। সো পাবলিশ করার আগে একটা মিনিট আমি একটু জাস্ট পেজের লিঙ্কটা চেক করব। পারমার লিঙ্কে গিয়ে দেখেন আমাদের বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। এই নামে একটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেল, সেটা চেক করি। দেখেন marketfloor.com/billing terms and condition, বা এখান থেকে কপি লিঙ্ক করলেও পারতাম। আচ্ছা, আসছে এখানে, দেখেন আমাদের এটা হয়ে গেছে। সেটা আরেকটু ডিজাইন করতে হবে। জাস্ট আমরা একটু এটাকে সেট আপ করলাম। প্রথমত এটা কি ডিজাইন করতে হবে সেটা আমরা আসি আমাদের অ্যাড পেজে। এখানে যদি কোনো কিছু ভুল থাকে, যে এগুলো ঠিক করে নিন, এটা ব্যাপার না, আপনাদের নিজের ব্যাপার। ভুল রাখলে ভুল থাকবে, এ থাকলে সঠিক থাকবে। এটাকে আমরা বোল্ড করব, বোল্ড করতে পারি, অথবা হচ্ছে H1 ট্যাগ দিতে পারি, হেডিং দিতে পারি। এটা না, এটা হচ্ছে আপনার নট হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ। শুধুমাত্র এইটাকে হেডিং দিব আমরা, এইটুকরে। আচ্ছা, এটা হেডিং দেওয়া যাবে না, একই প্যারা তো। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, এটাকে বোল্ড করে দিলাম। এই ধরনের আরও কি কি আছে, উই ডু নট চার্জ ট্যাক্সেস উইথিন দ্য কানাডা, রিড শিপিং পলিসি ফর ইনফরমেশন। এই শিপিং পলিসিকে আমরা হচ্ছে লিঙ্ক করে দেব শিপিং পলিসি। হ্যাঁ, marketfloor.com/shipping policy। এগুলো কিন্তু এক একটা লিঙ্ক, এই শিপিং পলিসি পেজের লিঙ্ক কিন্তু এটা আমার মুখস্থ আছে তাই বসাইতেছি।
আপনার যদি এটি মুখস্থ না থাকে তাহলে ভিউ করে এই শিপিং পলিসিতে ভিউ করে তারপর সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে বসাবেন, ঠিক আছে? এটা গেল। তো পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, উই কারেন্টলি অ্যাকসেপ্ট শপিফাই পেমেন্টস। দেখেন এই যে শপিফাই আছে না, এখানে আমাদের তো শপিফাই স্টোর না, এটা শপিফাই থাকলে শপিফাই নিতে পারেন, পেপল নিতে পারেন, অল টাইপ অফ পেমেন্টস লাইক মাস্টার কার্ড, দেন হচ্ছে এই পাশে থেকে আপনারা একটু ভিউ করেন, দেরি হবো আমার, দেরি হবো, আমি ক্লাস করাই। দেখেন আমার ওয়েবসাইটে এখানে ভিসা, পেপল, স্ট্রাইপ, মাস্টার কার্ড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি, আমাদের ফুটারে যে কয়টা থাকবে আমরা সব কটাই এখানে দিয়ে দিব, ঠিক আছে? ভিসা, পেপল এগুলো সিরিয়াল করে দিই, ভিসা, পেপল, স্ট্রাইপ, মাস্টার কার্ড, ক্যাশ অন ডেলিভারি। ভিসা, পেপাল, স্ট্রাইপ, এটা হচ্ছে মাস্টার কার্ড, অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম। একটু চেঞ্জ করলাম, মডিফাই করে নেবেন, এটা নিজেদের মতো করে মডিফাই করবেন। যেমন আপনার এখানে যদি পেপাল না থাকে, স্ট্রাইপ না থাকে, যে কয়টা আছে ওই কয়টা দিয়ে দিবেন, এরকমই। অল প্রাইস অ্যান্ড ফিগার্স আর লিস্টেড ইন AUD ডলার, আর আমাদেরটা হবে USD ডলার, ঠিক আছে? আমাদের সব হচ্ছে USD ডলারে। ওকে, এই যে PCI কমপ্লেন, এটাকে হচ্ছে আমরা বোল্ড করে দেই। এখন এই পেজটা দেখতে সুন্দর লাগবে, এবং হচ্ছে এইটাকে আমরা একটু জাস্ট মিডিল করে দেব, আপডেট। এখন যদি আমরা, হ্যালো, জি বলেন। এই যে পিসিআই কমপ্লেন্ট, এটা কি? এটা PCI কমপ্লেন্ট হচ্ছে একটা পেমেন্ট প্রসেসিং, বা আপনার যেটাকে বলে হচ্ছে যে পেমেন্ট করার সময় যেই ইনফরমেশনগুলো কার্ড অথবা হচ্ছে আপনার সেলারের, কাস্টমারের দেয়া হয়, এই ইনফরমেশনগুলো আপনার কাছে কীরকমভাবে হচ্ছে, কি বলে, স্টোর হচ্ছে, আপনি পরবর্তীতে সেগুলো ইউজ করতে পারবেন কিনা। যেমন আপনার স্টোরে কেউ একজন তার মাস্টার কার্ড দিয়ে কোনো একটা জিনিস পারচেস করলো, কোনো একটা প্রোডাক্ট পারচেস করলো, পরবর্তীতে আপনি সেই মাস্টার কার্ডের ইনফরমেশন আপনার কাছে পাবেন কিনা, সেটা দিয়ে আপনি আবার অন্য জায়গা থেকে তো করতে পারেন, পারচেস করতে পারেন, ঠিক আছে? এই জন্য দ্য পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড PCI DSS, ঠিক আছে? এই সিস্টেমে আপনার পেমেন্টটা প্রসেসিং হবে, যার মানে হচ্ছে আপনার কাছে কোনো পেমেন্ট ইনফরমেশন আসবে না, বা ওই পেমেন্ট যে ওয়েতে করতেছে সেইটার কোনো ইনফরমেশন আপনি পাবেন না। এটা সিকিউর, আপনার কি বলে, SSL দ্বারা, বা হচ্ছে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি সিকিউরিটি যেটা থাকে, PCL এটুকুকে বলা হয়, ঠিক আছে? সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিল, ওদের নিয়ম অনুসারে আপনি কিভাবে প্রসেসিংটা করছেন, এটাই। এখন দেখেন এটা মোটামুটি একটা আসছে, এবং আমরা এটাকে একটু বোল্ড করে দেব অথবা হেডিং টাইপ করে দেব, কারণ এটা হচ্ছে মেইন সেক্টর। এটা দেখে আসলে আপনার কাস্টমার একটু ট্রাস্ট পাবে আপনার কাছ থেকে। ওকে, তো এটাকে আমরা সিলেক্ট করলাম এবং এটাকে বোল্ড করে দিই। হেডিং করলে খারাপ দেখা যাবে, অনেক বড় লাগবে, যদিও হেডিং 3 অথবা হেড 4 ইউজ করা যায়। তো যাই হোক, তো এইটা আমাদের হয়ে গেছে। তা আমরা এখন আমাদের ইতে যাইতে পারি। এখানে কি, এটা নিড টু ক্রিয়েট যেটা ছিল, এই প্রবলেমটা শেষ, ক্রিয়েটেড, বাট নিড টু অ্যাড ইন দ্য ফুটার, ঠিক আছে? আমরা এটা ক্রিয়েট করছি, কিন্তু এটা ফুটারে অ্যাড করতে হবে, এটা আমরা নোট করে রেখে দিলাম। এখন হচ্ছে সিকিউর চেকআউট পেজ। সিকিউর চেকআউট পেজ বলতে বোঝায়
আমি গত দিনও আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে সিকিউর চেকআউট পেজ কি। সিকিউর চেকআউট পেজ হচ্ছে আপনি যেখানে চেক আউট করবেন, যেই পেজে আপনাকে ট্রান্সফার করবে সেই পেজটা যেন এসএসএল আইডেন্টিফাইড হয়। এসএসএল বলতে বোঝায় হচ্ছে মানে সিকিউরিটি সার্টিফাই। এটাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ধরা হয়। এইটা কেন বলা হয়, আপনার ওয়েবসাইট যদি সিকিউর না হয় তাহলে তো আপনাকে সাসপেন্ড করবেই। কিছু কিছু সময়ে আপনার ওয়েবসাইট যদি সিকিউরড হয় কিন্তু আপনার ওই ওয়েবসাইটের প্রোডাক্টটাকে পারচেস করার জন্য অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে, লাইক দ্যাট আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন বা ড্রপ শিপিং করতেছেন, ঠিক ওই মুহূর্তে দেখা গেছে হচ্ছে আমার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি করলাম কি এখানে ক্লিক করলাম, এই প্রোডাক্টটাকে মনে করেন আমি কিনবো এখন, ঠিক আছে। সো আমি এটার কালার টালার এটি যা আছে আমি চুজ করলাম, এটার দাম হচ্ছে $3, অ্যাড টু কার্ট করলাম। এটা যখন অ্যাড টু কার্ট হয়ে গেল, এই চেক আউট এইখানে ক্লিক করার পরে দেখা গেছে আমার marketflow.com থেকে অন্য কোনো ওয়েবসাইট আমাকে নিয়ে গেল, যেটা আসলে যে টু চেক আউট থ্রোতে হয় যেটা, ঠিক আছে। তো এইখানে আসার পর এইখানে যে আমি ইনফরমেশনটা দিচ্ছি, এই সিস্টেমটায় যদি এইখানে অন্য কোনো ওয়েবসাইট হয় এবং সেটার যদি এই তালা চিহ্নটা না থাকে, এটাই হচ্ছে এসএসএল, ঠিক আছে। সাইট সার্টিফিকেট কানেকশন ইজ সিকিউর, তার মানে আমারটা ঠিক আছে। এটা যদি না থাকতো তাহলে আমি সাসপেন্ড হয়ে যাব। এটাই মূলত এখানে বলা হয়েছে সিকিউর চেকআউট পেজ। দেখেন এটা কিন্তু চেকআউট পেজ, তো আমার এটাও ঠিক আছে। সো এটা তবে তালাটা নিয়ে আসার জন্য মানে আমাদের কি করতে হবে? এটা আপনাদের কাজ না। এই সিস্টেমটাই যদি আপনার এই সিকিউর চেকআউট না থাকে, জাস্ট বাইরকে বলেন যে ইউ নিড টু চেঞ্জ ইউর চেকআউট পেজ, দেয়ার মাস্ট ইনক্লুড দ্য এসএসএল সার্টিফিকেট। এটুক বলে দেন যে টু আস্ক ইউর ডেভেলপার ইনস্টল দ্য এসএসএল সার্টিফিকেট ইন দ্য সিকিউর পেজ। তোমার ডেভেলপারকে বলে যে চেকআউট পেজে এসএসএল সার্টিফিকেটটা বসাও, এটা বলে দিন। তবে যদি সময় থাকে আমি দেখাবো, এটা অনেক বড় একটা জিনিস আসলে, হোস্টিংয়ের ব্যাপারটা আবার। আচ্ছা দেখাই আপনাদেরকে, অনেক সময় অনেক বায়ার আসলে ডেভেলপার থাকে না। প্রথমত জানতে হবে হচ্ছে আপনার এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা কোথা থেকে কিনা। হইতে পারে সেটা গোড্যাডি, হইতে পারে হোস্টিঙ্গার, হইতে পারে নেমচিপ, হইতে পারে হচ্ছে আপনার ফ্রিনম, বিভিন্ন জায়গায় হইতে পারে। তো আমার হচ্ছে এটা নেমচিপ থেকে কেনা। তো আমি namecheap.com-এ ঢুকলাম। এখান থেকে অ্যাকাউন্টে গিয়ে ড্যাশবোর্ডে যাব। এখানে যার যার ইউজার নেম বা ইটি যা আছে, যেটা দিয়ে বায়ার যেটা দিয়ে কিনছে আসলে সেটা দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পরে আচ্ছা আমার আবার ভেরিফিকেশন কোড চাচ্ছে, অনেকদিন ধরে লগ ইন করি না তো। আমি ভেরিফিকেশন কোডটা একটু দিয়ে নিই, হ্যাঁ। 85H316। তো এটা আসার পরে এখানে যা থাকবে যেমন হোস্টিং লিস্ট অথবা হোম পেজেই থাকে, এই যে যেমন হচ্ছে marketflow.com, এটা হচ্ছে আমার এসএসএল অ্যাক্টিভ আছে কিনা, এটা হচ্ছে আমার স্টিলার হোস্টিং। এইটাকে আসলে গো টু সি প্যানেলে যাইতে হয়, হোস্টিংটা। যেমন আমার এখানে এটা দেখাচ্ছে সিকিউর, আমি ইনস্টল করছি তাই দেখাচ্ছে, ইনস্টল না করলে এটা দেখাইতো না। সেটা কিভাবে বুঝবেন, যেমন হচ্ছে ট্রেন ফিটনেস, এটা দেখেন স্ট্যাটাস অ্যাক্টিভ, এসএসএল কিন্তু নাই বা হোস্টিংও নাই এটার মধ্যে, শুধুমাত্র ডোমেইনটা অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে এসএসএল পজিটিভ এসএসএল, এটার পজিটিভ এসএসএল আছে, ঠিক আছে, এটার পজিটিভ এসএসএল নাই। আমি এই মার্কেট ফ্লোরের এসএসএলটা কীভাবে ইনস্টল করছি বা এটার কেন নাই এবং না থাকলে কি করবেন সেটা আমি দেখাই। জাস্ট আপনার হোস্টিং এখানে অ্যাড করতে হবে প্রথমে, সেই হোস্টিংয়ের সি প্যানেলে ঢুকতে হবে। সি প্যানেলে আসলাম, আসার পর দেখবেন যে এখানে বিভিন্ন সেক্টর আছে, এখান থেকে বাঁচবেন এই সিকিউরিটি সেকশনে দেখবেন এই যে এসএসএল অর টিএলএস স্ট্যাটাস, ঠিক আছে, এখানে ঢুকবেন বা যে এসএসএল টিএলএস এখানে ঢুকলেও হবে। এটা হচ্ছে স্ট্যাটাস, আর এখানে হচ্ছে এই স্ট্যাটাসটা রং আসলে এখান থেকে আপনি সেটা সেট আপ করবেন।
এখানে দেখবো, এই দেখেন ডোমেইন ভ্যালিডেটেড সার্টিফিকেট স্ট্যাটাস, কিন্তু এটার মধ্যে আবার নাই। ঠিক আছে, mail.marketflow.com এটার মধ্যে নাই। তারপর হচ্ছে যে ডোমেইন ভ্যালিডেটেড, কিন্তু এইগুলোর মধ্যে আবার নাই, cPanel নাই, ওয়েব মেইল নাই, এগুলো বিভিন্ন কিছুর মধ্যে নাই। যদি না থাকে তাহলে আপনি কিভাবে ইনস্টল করবেন? এটা হচ্ছে স্ট্যাটাসটা দেখবেন, তখনই যে SSL অ্যান্ড TLS যাবেন। এটা একটু কমপ্লিকেটেড কিন্তু মনে হবে। এখন দেখেন, ইউজ দ্য সিস্টেম ডিফল্ট কি টাইপ। এইটা যেটা, এটা হচ্ছে আমি আসলে নিনচিক থেকে কেনার কারণে ওরা আমাকে অটো দিয়ে দিছে। যদি আপনার না থাকতো তাহলে কি করতেন? এই যে প্রাইভেট কি এখান থেকে যে জেনারেট করতে হয়, দেন হচ্ছে এই যে ম্যানেজ SSL সাইট, এখানে গিয়ে আপনার হচ্ছে ইনস্টল করতে হবে। তো ইনস্টল অ্যান্ড ম্যানেজ SSL ইয়োর সাইট, এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে জেনারেট করতে হবে, তারপর এখানে আসতে হবে। দেন এখান থেকে সিলেক্ট ডোমেইন, এই যে এখান থেকে সিলেক্ট ডোমেইন, আপনার এই যে আমার মার্কেট ফ্লোর অ্যান্ড অল সাবডোমেইন, এখানে যে সার্টিফিকেট জেনারেট করলো এখান থেকে যে কিগুলো দিবে সেটার CRT এখানে পেস্ট করতে হয়, প্রাইভেট কি এখানে পেস্ট করতে হয়, এবং হচ্ছে ক্যাব আন্দোল এখানে সেট করে ইনস্টল সার্টিফিকেট দিতে হয়। আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে এটা আপনাদের কাজ না, ঠিক আছে? আপনাদের কাজটা হচ্ছে শুধু রং বের করে দেওয়া, সেটা ফিক্স করা। যখন দেখবেন যে এই রংটা আসলে ডেভেলপারের, তখন বাইরকে বলবেন যে এটা ঠিক করো। আর তুমি যদি ঠিক করতে আমাকে দিয়ে ঠিক করতে চাও, এটার জন্য তোমাকে এক্সট্রা পে করতে হবে। ওকে, সো আমরা পরের ধাপে চলে যাই। আমাদের পরের ধাপটা কি আছে? ফ্যাক্ট। এই ফ্যাক্টটা হচ্ছে কি, আমরা স্টোরের কিছু কথাবার্তা থাকে, যেমন হচ্ছে আপনাকে কিছু জেনারেল কোশ্চেন করে, যেটা বায়াররা, সেটা আপনাকে দেখা গেল একটা সিম্পল কোশ্চেনের জন্য আপনাকে মেসেজ করতে হচ্ছে, একটা সিম্পল কোশ্চেনের জন্য আপনাকে মেল করতে হচ্ছে। এটা আসলে একটু আপনার কাছে বিরক্তিকর মনে হইতে পারে যে এই কোশ্চেন কেউ করে কিনা, বা এত কোশ্চেনের সেম কোশ্চেনের অ্যান্সার এত দেবো কেন, এত মানুষকে কীভাবে দেবো সেম লেখাটা। সেই কারণে আপনি ফ্যাক্ট তৈরি করে রাখতে পারেন। ফ্যাক্ট তৈরি করে রাখার কারণটা হচ্ছে রেগুলার কোশ্চেন যেগুলো হয় এই ফ্যাক্টস, এই ফ্যাকে যান, মানে আপনার ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে মাঝে মধ্যে যে সকল কোশ্চেনগুলো করা হয়। যেমন প্রথমত, হোয়াট কারেন্সি আর প্রাইসেস ডু আই সি অন দ্য সাইট, মানে সাইটে আমি কোন ধরনের প্রাইসে দেখবো। অল প্রাইস আর ইন ইউএসডি প্রাইসে আমার আছে সব কিছু। আই জাস্ট প্লেস অ্যান অর্ডার, হোয়েন উইল ইট শিপ, কখন এটা শিপ হবে। সো এটা হচ্ছে উই আর ট্রাই টু বেস্ট শিপ। এখন এইখানে এই প্রবলেমটা হচ্ছে বড় প্রবলেম। আপনি সব কিছু ঠিক করছেন, ফ্যাক্টটা বানাইছেন, বানাইও বিপদে পড়বেন যদি এই ফ্যাকের মধ্যে রং ইনফরমেশন থাকে। কি রং ইনফরমেশন? প্লিজ অলো 4 to 7 days প্রোডাকশন টাইম ফর ইয়োর অর্ডার টু শিপ আউট। এই যে শিপিংয়ের জন্য আপনার টাইমটা, হ্যান্ডেলিং টাইমটা, কত দিনের মধ্যে আপনার এটা হ্যান্ডেল হবে, আপনার শিফট হবে এইটা। এবং হচ্ছে আপনার শিপিং পলিসির, আমরা একটু শিপিং পলিসিতে যাই, আরেকটা ট্যাবে ওপেন করুন, কারণ হচ্ছে দুইটা মিলাইতে হবে। তো এইখানে শিপিং পলিসিটা দেখেন, এই যে আমাদের এখানে শিফট উইদিন 24 to 48 আওয়ার্স, অর্থাৎ 2 দিন থেকে 3 দিনের মধ্যে। অর্থাৎ আমরা ফ্যাকের মধ্যে কি দিয়ে রাখছি? প্লিজ অলো 4 to 7 days। এটা চেঞ্জ করতে হবে। এটা আমাদেরকে কি দিতে হবে? এখানে দিতে হবে 2 থেকে 3 দিন, বা 24 আওয়ার্স টু 48 আওয়ার্স। অ্যাভারেজ শিপিং টাইম আর 15 to 21, এইটা দিতে হবে আমাদের ট্রানজিট টাইম। আমাদের ট্রানজিট টাইমটা আসলে কি আছে সেইটার উপর এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? এগুলো আমরা চেঞ্জ করব। প্রথমে চেঞ্জ করি হচ্ছে প্রথমে দেখে আসে আমাদের বিজনেস ইনফরমেশনে। আমাদের বিজনেস ইনফরমেশনে যাই, এখান থেকে মিলাবো হচ্ছে শিপিং চার্জেসে। এখানে দেখেন বাংলাদেশের যে শিপিংটা আছে, এখানে আমরা ক্লিক করলাম। দেখেন আমাদের ট্রানজিট টাইম 1 to 3 days। এটাকে একটু এডিট করবো আমরা। আমাদের হ্যান্ডেলিং টাইম এবং হচ্ছে ট্রানজিট টাইম, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যান্ডেলিং টাইমটা ফুলফিল, মানে একেবারে ফুলফিল হইতে কতদিন লাগবে, এবং শিফট হইতে কয়দিন লাগবে। আমাদের শিফট যেটা, সেটা হচ্ছে 1 to 3 days, এবং ফুলফিল হইতে যেটা লাগবে সেটা হচ্ছে 14 to 28 days।
21 days। তো এইটার ভাইয়া অনুযায়ী শিপ এবং ফুলফিল এই দুটো একটু আর একটু রিপিট করেন তো, মানে কি ফুলফিল, এগুলো? ফুলফিল মানে একেবারে শেষ, এই অর্ডারটা কমপ্লিট, এখানে লেখাই আছে ফুলফিলড। এবং হচ্ছে ডেইজ শিফট, কত দিনের মধ্যে এটা শিফট হয়েছে। যেমন আমি যদি এটাকে একটু দেখি, ট্রানজিট টাইম, ট্রানজিট বলতে হচ্ছে পরিবহন, মানে পরিবহনের কাছে কতক্ষণ পৌঁছায় বা পরিবহনটা আপনার ওইখানে যায় পৌঁছাইতে কয়দিন লাগে। আর হ্যান্ডেলিং টাইমটা হচ্ছে একেবারে ফুলফিল হইতে আপনার কয়দিন লাগে, আপনার হাত থেকে ট্রানজিট পর্যন্ত অমুক তমুক সব মিলে কয়দিন লাগে। তবে এখানে যদি একেবারেই কনফিউজ মনে হয় আপনার, কোনো টেনশন নাই, আপনি জাস্ট হ্যান্ডেলিং টাইম যদি দেন হচ্ছে 1 to 3 days, আর এইখানে ট্রানজিট টাইম দেন হচ্ছে 7 to, আচ্ছা 14 to 21 days, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এইখানে সেটা উল্লেখ করে দেন, এইটাই লিখে দেন, মিললেই হলো, আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে? ট্রানজিট টাইমটা এরকম না যে আমি কুরিয়ারের কাছে 1 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি দিব? ট্রানজিট টাইম পরিবহন সময়, ওটা পরিবহন নিয়ে পৌঁছাইতে আপনার, হ্যাঁ এইটাই, পরিবহনের কাছে পৌঁছাইতে আপনার কতক্ষণ লাগবে, এটাই আসলে 1 to 3 days। আপনারটাই ঠিক, ঠিক আছে? ট্রানজিট টাইমটা হচ্ছে পরিবহনের কাছে কয় দিনের মধ্যে পৌঁছাবে, আর হ্যান্ডলিং টাইমটা হচ্ছে আমার ফুল, কাস্টমারের কাছে কয় দিনের মধ্যে পৌঁছাবে, ওই রকম। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকমই। তবে একেবারে কনফিউজ যদি মনে হয়, আপনি জাস্ট বাইরকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ইউর ফুলফিল টাইম অ্যান্ড ট্রানজিট টাইম, ওরা ওখানে বলে দেবে, আপনি জাস্ট বসাই দেবেন, কোনো ঝামেলা নেই। জাস্ট এখানকার ইনফরমেশন এবং শিপিং ইনফরমেশনটা মিললেই হবে। ওকে, সো এই দুইটা পেজ আমি ওপেন করছি এবং এই দুইটা পেজ একসাথে এডিট করব, কারণ এই দুইটা পেজ হচ্ছে একে অপরের সাথে রিলেটেড। তো আমরা এখানে কি দিচ্ছি, হ্যান্ডেলিং টাইম দিচ্ছি 1 to 3 days এবং ট্রানজিট টাইম দিচ্ছি হচ্ছে 14 থেকে 21 দিন। এটা কনফিউজ দূর করার জন্য আমরা এখানে আসি, শিপিং পলিসি দেখি ওরা কি দিছে আসলে। এখানে শিপিং পলিসিতে যাই, হ্যান্ডেলিং টাইম 1 to 2 বিজনেস ডেজ এবং হচ্ছে শিপিং হচ্ছে 5 to 8 days। আচ্ছা, ওরা ক্লিয়ার করে না, এটা ওরা অন্যভাবে ক্লিয়ার করছে এটাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের মতো করে দিই, দেখে। তো এখানে হ্যান্ডেলিং টাইম 1 to 3 days আছে। আমরা আমাদের শিপিংয়ে যাই, এডিট পেজে যাই, এটাকে এডিট করবো, ফ্যাক্টকেও এডিট করবো আমরা, এটাও এডিট পেজ। আর বিলিং টার্মস তো আমাদের কমপ্লিট, এটা কেটে দিই, হ্যাঁ। এবং অ্যাড নিউ পেজ, এটাই বিলিং, এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন ফ্যাক্ট, এই ফ্যাক্টটা কি আছে আমাদের, যে প্লিজ অলো শিপ আইটেম at first time ship, please allow ship out, average shipping time is 14 to 18 days, tracking number will 1 to 3 days after। এবং এই অ্যাডমিনের জায়গায় আমরা হচ্ছে আমাদের নতুন মেইলটা বসাবো, কন্ট্যাক্ট, এবং এইটা এডিট করে এখানকে অ্যাডমিনের জায়গায় কন্ট্যাক্ট, ঠিক আছে, মেইল টু কন্ট্যাক্ট shipped after your order has been shipped. If you don't have a tracking number after 7 business days, please email us at, okay, please allow 1 to 3 days shipped out। এইগুলোকে আমরা একটু এডিট করব, এডিট কন্ট্যাক্ট @ আমরা একটু কপি করে নিই, হ্যাঁ, কন্ট্যাক্ট @ marketflow.com, ঠিক আছে। এবং এইখানে আমরা এটাকেও রিমুভ করব, চেঞ্জ করব, ওকে।
এখানে আসি, এটাকে আছে একটু এডিট করতে হবে মেবি। আরে এডিট মেইল টু, ওকে। এবং এটা সবার শেষে আমাদের ওই সেম অ্যাড্রেসটা, মার্কেট ফ্লোর, সরি এখানে স্পেস দেওয়া যাবে না, এবং হচ্ছে ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না আমাদের ই অনুসারে আর কি, ঠিক আছে। কপি, কন্ট্যাক্ট ইমেইল, এবং হচ্ছে কন্ট্যাক্ট ফোন নাম্বার, ওকে। বোল্ড, বোল্ড, এটাও বোল্ড, জাস্ট ওকে। এটাকে আপডেট করে দিই। এখানটা হচ্ছে 14 হবে, 14 to 21 days। কন্ট্যাক্ট এটা চেঞ্জ করছি মেবি, মেল টু ইয়েস, উইথিন 24 hours, ঠিক আছে। নো রিফান্ড উইল গিভেন আফটার 24 hours of incorrect submission, so all are okay, then it is update। সো আমাদের হচ্ছে ফ্যাক্ট পেজটা কমপ্লিট। দেন আমাদের হচ্ছে ফ্যাক্ট পেজটা আমরা ওকে লিখতে পারি, ফ্যাক্ট ওকে। শিপিং পলিসি যে নিড টু ডিটেইলস, শিপিং পেজে আমরা যাই এবং এটাকে কেটে দিই, হ্যাঁ। শিপিং পেজে আসার পরে এই শিপিংটাকে একটু ডিটেইলসে লিখতে হবে আমাদের, শুধুমাত্র এইটুকু লিখলে হবে না, এটাকে একেবারে কমপ্লিট লিখতে হবে, একটু বড় লিখতে হবে এটাকে, ওকে। তো এই জন্য আমরা শিপিং পলিসিতে যাইতে পারি। এখানে এমন প্রথম হচ্ছে ওদের যে একটা জেনারেল থাকে দিয়ে দিতে পারি, ট্যাক্স টুক্স যা আছে এগুলো সব কমপ্লিট করে। তো এই পর্যন্ত কপি করব আমরা, কপি করে হচ্ছে আমরা আর একটা বানাইতে পারি, এটা হচ্ছে শিপিং পলিসি। শিপিং পলিসি ডট টিএক্সটি, এটার মধ্যে আমরা এটাকে বসাই এবং এটাকে কাজ করি। এটার মধ্যে হচ্ছে আমাদের সেম ইনফরমেশন বসাবো, এটা হচ্ছে এইটুকু। এখানে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ইমেইল আর হচ্ছে কন্ট্যাক্ট ফোন নাম্বার, এবং এইখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো জাস্ট ম্যাচ করাইতে হবে। সো প্রথম থেকে আমরা আসি, হ্যাঁ। প্রথমে কি আছে, ওয়েবসাইট নেম আছে, তো আমাদের ওয়েবসাইট নেমটা এখানে দিয়ে দেব, marketfloor.com, কারেন্টলি শিপস টু অ্যাড্রেস থ্রু আউট দ্য কানাডা। এই কানাডা থেকে আমরা হচ্ছে থ্রু আউট দ্য কোনো কিছু ইউজ করব না, অথবা ইউজ করতে পারি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ অ্যান্ড ইউএসএ। ইউএসএটা কেন দিচ্ছি, এই ইউএসএটা হচ্ছে পরবর্তীতে আমরা আবার ইউজ করব, ঠিক আছে। এই জন্য ইউএসএটা একসাথে এডিট করে দিলাম আমরা, ইউএসএ। আর যদি এখন শুধুমাত্র বাংলাদেশ দেই তাহলে হচ্ছে পরবর্তীতে আবার এটা এডিট করতে হবে। তো আমি বাংলাদেশই দেই, কারণ এখন যদি ইউএসএ দেই পরবর্তী ইউএসএ দেওয়ার সময় যদি এখানে এডিট না করি তাহলে আপনাদের মনে থাকবে না। সো উই প্রাইমারিলি ইউটিলাইজ ইউপিএস mail for the majority shipment, however we say faster customer UPS. We primarily utilize
however we select the UPS ground, তো আমরা হচ্ছে USPS টি ইউজ করব না, কারণ এটার আবার ঝামেলা আছে একটু, ঠিক আছে। So we primarily utilize our all orders via customer, আমরা কাস্টমার দিয়ে of our of বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, of our majority of, আচ্ছা of our কত হইলো কাস্টমার majority of our shipment. However, we may select to use UPS, এইখান দিয়ে হচ্ছে USPS or FedEx, yes, FedEx ground shipping for larger item or to accommodate faster shipping experience for our customer, ঠিক আছে। Order are generally shipped within 1 to 14 1 days to শিপমেন্ট কত দিছি আমরা এখানে দেখি, আমাদের এটা এখন চেক করি। ওকে, এখন এখানে যাই, আমাদের শিফট, এই যে শিফট 14 থেকে 21 দিন। সো আমরা এখানে যাই 14 থেকে 21 ডেজ, আওয়ার্সটা বাদ। অর্ডার কাট অফ টাইম, এখানে যে PM উইকডে আছে এবং হচ্ছে 9 PM আছে, তো আমরা এখানে কি ইউজ করছি সেটা হচ্ছে বড় কথা। অর্ডার কাট আউট টাইম হচ্ছে 10 AM, ঠিক আছে, এবং GMT 6+, তাহলে হচ্ছে আমাদের এখানে জাস্ট 10 AM হবে, 10 AM in every, আমাদের টাইম এটা একটু দেখবো। হ্যাঁ, আমরা শুধুমাত্র মেবি ফ্রাইডেটা বাদ দিছিলাম, কাস্টম ডে সিলেক্ট করছিলাম হচ্ছে শুধু ফ্রাইডে বাদ দিয়ে, তাই তো। ওকে, আমাদের হচ্ছে এভরি স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, থার্সডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, অ্যান্ড থার্সডে, ঠিক আছে। এবং while this order before 9 PM will be handled of our shipping, এখানে হচ্ছে 10 AM, জি বলেন, কি মেসেজ দিছেন? আচ্ছা, USPS FedEx এটা বোঝেন নাই, এটা হচ্ছে কি আপনার একটা শিপিং কোম্পানি, যেমন বাংলাদেশে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এটা US এর ক্ষেত্রে হচ্ছে এই ধরনের, ঠিক আছে। USPS, FedEx, তারপর আরো অনেক ধরনের আছে ওদের। will be handed off to our shipping partner, কিন্তু ভাই আমরা তো এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে কাজ করতেছি, আমরা তো ওরকম কিছু ইউজ করলাম না, সুন্দরবন কুরিয়া এগুলা। এটা আসলে গুগল মার্চেন্টের সাথে ওইরকম পরিচিত না, যার কারণে আমরা এগুলো ইউজ করছি, এবং বাংলাদেশেও আমরা এগুলো আছে, কারণ এটা ইন্টারন্যাশনাল ওয়েতে এগুলো কাজ করে, বুঝছেন। ওকে, এটা শুধুমাত্র US এর জন্য ব্যাপারটা এমন না, এটা হচ্ছে পুরো বাংলাদেশের জন্য, বা কি সরি পুরো পৃথিবীর জন্য কাজ করে এরা। যেমন যে কুরিয়ার সার্ভিস বলতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে বুঝি, আসলে কুরিয়ার সার্ভিস মেইন যেটা কোরিয়ান যারা আছিল তারা যেটা তৈরি করে সেটাই হচ্ছে UPS এবং FedEx। পরে USA যারা আছে এরা US এর ব্রাঞ্চ হিসেবে USPS, এটাও কিন্তু UPS এর একটা ব্রাঞ্চ শুধুমাত্র, ঠিক আছে। তো আমরা এখানে দিতে পারি সুন্দরবন, যেহেতু মনে করে দিচ্ছেন কুরিয়ার। বাংলাদেশে আর কি কি আছে? সুন্দরবন আছে, এসএ পরিবহন, তাই না? করতোয়া আছে,
ওগুলো দিতে হবে না, গুগল এগুলো চিনবে না। একটা মিনিট। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ। তো হ্যান্ড অফ আওয়ার শিপিং, শিপিং পার্টনার্স, এই পার্টনার্স শব্দটা আমরা ইউজ করব না। পার্টনার্স এখানে ইউজ করলে আমরা এইখানে যে কাস্টমটা সিলেক্ট করছি, এখানে কাস্টমার সিলেক্ট করা যেত না, ঠিক আছে। এই যে ডেলিভারি সার্ভিস কভারেজ যেটা, এটা আমাদেরকে দিতে হইতো হচ্ছে পার্টনার ইউজ করতে হইতো। তো আমরা পার্টনারটা ইউজ করবো না, ইউএসপিএস, তারপর হচ্ছে সুন্দরবন কুরিয়ার, এসএ পরিবহন অর ফেডেক্স। কপি, কপি, FedEx and more. We cannot guarantee their ability to expedite shipping process. If we have concern, please contact our customer service. এই যে আসছে হ্যান্ডেলিং টাইম। হ্যান্ডেলিং টাইম হচ্ছে আমাদের 1 to 3 ডেজ। বিজনেস ডেজ, বিজনেস ডেজটা আমাদের কি? আমাদের হচ্ছে স্যাটারডে টু স্যাটারডে, সানডে। আচ্ছা আমাদের লেখা আছে মেবি স্যাটারডে, সানডে, মানডে থেকে, হ্যাঁ। ওকে, ইউএসএ ট্রানজিট টাইম, এই যে আমরা যখন ইউএসএ বসাবো তখন এই শব্দটা ইউজ করবো, হ্যাঁ। আমরা আপাতত এখানে বসাবো না। স্ট্যান্ডার্ড ইউএসএ, এটাও লাগবে না। দেন এখন আসা যাক হচ্ছে শিপিং রেট, এটাকে যদি আমরা বোল্ড করে দেব। বাংলাদেশের জন্য তো আমাদের একটা ট্রানজিট টাইম দিতে হবে নাকি? হ্যাঁ, এটাই বাংলাদেশের জন্য। ও আচ্ছা, আমি এখানে উল্লেখ করে দিতে পারি স্ট্যান্ডার্ড বাংলাদেশ শিপিং, শিপিং হচ্ছে 14 টু, আচ্ছা শিপিংটা আমরা কত দিয়েছিলাম? 14 টু 21, 14 থেকে 21, 21 ডেজ। এবং এখানে আমাদের এটা হবে হচ্ছে এইটা, কপি, এটা ঠিক আছে। শিপিং রেট বসালাম এবং হচ্ছে হ্যান্ডেলিং টাইম স্ট্যান্ডার্ড বাংলাদেশ, কপি। এখানে এটি একটু উল্লেখ করে দিই, যেহেতু আমরা পরবর্তীতে আমরা ইউজ করব। ট্রানজিট টাইমটা হচ্ছে আমরা দিছিলাম, এটাই তো ট্রানজিট হচ্ছে এটা। হ্যান্ডেলিং টাইমটা দিতে হবে আমাদের। হ্যান্ডেলিং টাইমটা হবে, ঠিক আছে। কপি, এগুলো একটু ফাঁকা ফাঁকা দিয়ে দেবো আমরা। স্ট্যান্ডার্ড বাংলাদেশ ট্রানজিট টাইম, স্ট্যান্ডার্ড বাংলাদেশ হ্যান্ডেলিং টাইম, স্ট্যান্ডার্ড বাংলাদেশ শিপিং, এইটা তখন লাগতেছে না আমাদের, তাই না? ওকে, ট্রানজিট টাইম দিছি, হ্যান্ডেলিং টাইম দিছি। শিপিং রেট, উই ডোন্ট চার্জ এনি ট্যাক্স, কাস্টমার ক্যান
sends their shipping address after an order has been placed. However, it is policy that this change is subject to modification fee. We call orders. After placing we will call order, you will receive an email that it's ready to pick up within 1 hour. You will have 5 days to pick up in your order. You do not have to pick anything. Okay, when you pick up your order, you will receive a pick up confirmation SMS. ঠিক আছে, if you do not pick up your order within those 5 days, we will email to let you know what orders is this. Okay, return inventory. ঠিক আছে, অর্ডার প্লেস আফটার পিএসটি, এটা হবে হচ্ছে বাংলাদেশ, ঢাকা টাইম জোন, GMT +6 will be available for pick up business days. Okay, we have right to cancel your order within 24 hours. For this will be sufficient only the product is not delivered to your cargo companies. Okay, you have টাইমটা কি ভাই ঠিক থাকবে? জি, টাইমটা ঠিক থাকবে? GMT 6 হবে। ওই যে তার আগে অর্ডার প্লেসড আফটার 1 PM সেটা ঠিক থাকবে? হ্যাঁ, এটা ঠিক থাকবে, সমস্যা নেই, চেঞ্জ করতে পারবেন আপনি, তবে এটা ঠিক থাকবে। ঠিক আছে, এখন আছে এখানে we have created your order but you have changed your decision for a short time things all of your generate to cancel order cancellation request. We will cancel your order and refund the relevant order amount to you. Please contact us with your order number, use your email. এই ইমেইল নাম্বারটা আমাদেরকে ইউজ করতে হবে, contact@marketfloor। অবশ্যই এই ইমেলটা যেন একটু খেয়াল করেন, অবশ্যই এই ইমেলটা যেন আপনার বিজনেস ইনফরমেশনের যে কন্ট্যাক্ট ইমেল হয় না, সেই ইমেলটা যেন হয় এখানে। ঠিক আছে, আইটেম নট রিসিভড, এটা জেনারেলি জাস্ট আপনারা এখান থেকে মেলগুলো চেঞ্জ করেন। মেইল ওকে, সবকিছু বসানো শেষ মোটামুটি। এখন আমরা চেক করতে পারি হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস অন্য কারোটা আছে কিনা। হ্যাঁ, আমরা এখানে চেক করি হচ্ছে এন দোকান, আমার মনে হয় না আছে, আপ নেই। ঠিক আছে, সো এখানে সবকিছু ঠিক আছে। এখন এখানে এক্সট্রা কিছু বসাইতে হবে, সেটা হচ্ছে কি শিপিং রেট or delivery charge is only $5 all over the বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এটা হচ্ছে 5 পয়েন্ট, আচ্ছা ডলার চিহ্নটা আগে দিতে হয়, ইউএস সিস্টেমে এখানে লিখতে হবে 5.00 এবং ডলার চিহ্নটা আগে দিয়ে দিতে হবে আমাদের, অল ওভার বাংলাদেশ। এবং এইটাকে একটু বোল্ড করে দেবো আমরা। ঠিক আছে, একটু মনে করে দিন, আমার যদি হয় বোল্ড করে দেব। তো এটা হচ্ছে আমাদের শিপিং পলিসি। এখন আমাদের কথা আছে শুধুমাত্র শিপিং পলিসি দিব না হচ্ছে কি বলে শিপিং পলিসির মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করে দেব, যে ঢাকার জন্য $5, ঢাকার বাইরে গেলে হচ্ছে $10, সারা বাংলাদেশে অমুক তমুক, এটা যেটা আছে এইটা যদি ধরেন, তাহলে আমি বলবো যে আমরা মেইনলি যে বায়ারদের কাজ করব সেই বায়াররা হবে হচ্ছে আপনার ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই 4টে কান্ট্রি হচ্ছে সর্বোচ্চ। এর বাইরে কোনো ক্লায়েন্ট পাওয়া যায় না, 2-1টা পাওয়া যায়। আর বাংলাদেশ, ইন্ডিয়ার জন্য কোনো ক্লায়েন্টই নাই, 0। তো সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ডার্ড বা আপনার হচ্ছে
এরিয়া কভারেজ কোনো সিস্টেমে কাজ করতে হবে না। এটা অনেক ভেজাল একটা জিনিস, যদিও আমি শেখাবো শেষের দিকে, তবে এই জিনিসটা করতে গেলে সর্বোচ্চ ভেজাল হয়। এই জিনিসটা কাস্টম না করে আপনারা ফেডেক্স, তারপর হচ্ছে ইউএসপিএস, ইউপিএস, এগুলো ম্যানুয়াল সিলেক্ট করবেন এবং ওই সময় বায়ারকে বলবেন যে এটার রেটটা, মানে ওনার ইউএসপিএস এর যে নাম্বারটা থাকে, মানে উনি যে মার্চেন্ট নাম্বারটা বসাইলে অটোমেটিক্যালি ইনফরমেশন অনুযায়ী চার্জটা বসে যাবে আপনার। জাস্ট তখন আপনারা ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে বিভিন্ন প্রোডাক্ট কিনতে যাবেন। ওই কিনতে যাওয়ার সময় দেখবেন হচ্ছে আপনার হইতেছে এক এক সময় এক এক অ্যাড্রেস দিবেন, একবার ইউএসএ দিবেন, একবার কানাডা দিবেন, একবার জাপান দিবেন। এগুলো দেওয়ার সময় দেখবেন চার্জ কত আছে, জাস্ট ওইটা এনে আপনার হচ্ছে এই শিপিং পলিসির মধ্যে এইখানে অ্যাড করে বসাই দেবেন। ঠিক আছে, ওটা আমি দেখাবো কিভাবে করতে হয়, তবে ওইটা বেশিরভাগ করতে হয় না। বুঝতে পারিনি ভাইয়া। এটা আমি আপনাকে পরে বোঝাবো, এখন বুঝতে গেলে অনেক ঝামেলা হবে। ওকে, অনেক ভেজাল একটা জিনিস কিন্তু এটা, ওটা যখন আসে সামনে আসে তখন আমি আপনাদেরকে বোঝাবো। তবে শিপিং পলিসি জেনারেল যে রেটটা হয় সেটা হচ্ছে এরকম। এবং জাস্ট এখানে শিপিং রেটের নিচে এসে আপনার যদি এরিয়া ভাগে থাকে, যেমন তখন ইউএস হইলো, ইউএসের তো অনেকগুলো স্টেট, তাই না? দেখা গেছে ক্যালিফোর্নিয়ার জন্য $5, তারপর আপনার হচ্ছে দিলিওরের জন্য হচ্ছে $7, আবার অন্যদিকে হচ্ছে আপনার জর্জের জন্য হচ্ছে $3। এগুলো জাস্ট এখানে যে আওয়ার ডেলিভারি চার্জ, এইখানে আপনি হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিবেন এবং এইখানে জাস্ট এভাবে লিখবেন যে ক্যালিফোর্নিয়া মনে করেন হচ্ছে $7, তাই না? 7.00। আপনার হচ্ছে জর্জ দিবেন হচ্ছে আপনার $3.00। এরকম করে জাস্ট স্টেট অনুযায়ী চার্জটা দিয়ে দিবেন। এটা আমি দেখাবো পরবর্তীতে, এখন আপাতত এটা লাগবে না। আমাদের যেটা লাগবে হচ্ছে এইটুকু, ইচ অনলি $5 অল ওভার দ্য বাংলাদেশ। ওকে, সো এইখানে আর কোনো কিছু নাই, মোটামুটি কমপ্লিট। কন্ট্যাক্ট, মেইল এবং কন্ট্যাক্ট সাপোর্ট, এটাকে জাস্ট সেভ করি এবং এটা অল কপি। আমাদের যে পেজটা ছিল এই পেজটাকে সব কিছু ডিলিট করে দেবো আমরা প্রথমে। রিমুভ ব্লক, এখানে সেটাকেও রিমুভ ব্লক করব, এটাকেও রিমুভ ব্লক করব। ঠিক আছে, মানে এই পেজটাকে আমরা খালি করলাম একেবারে। এখন এখানে জাস্ট ওই টেক্সটগুলো পেস্ট করে দিলাম। ওকে, এখন এইগুলোকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড। এইগুলো কন্ট্যাক্ট, ইমেইল বোল্ড, কন্ট্যাক্ট ফোন নাম্বার বোল্ড, মার্কেট ফ্লোর এইটুকু বোল্ড, ওকে। এবং বলছিলাম এইটা আমরা একটু বোল্ড করে দেবো, তাই না? বোল্ড। এখন এই ডলার সাইন যা থাকে প্রত্যেকটার কালার চেঞ্জ করবো আমরা, টেক্সট কালার লাল। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা মাঝখানে কমা দিইনি, তো মানে আমাদের কিছু সেন্টেন্স ভুল আছে আর কি। তো মোটামুটি ঠিক আছে, এবং এখানে একটা কমা হবে, জাস্ট আপডেট। তো এটা গেল আমাদের হচ্ছে এটাকে আমরা একটু চেক করি।
শিপিং পলিসিটা দেখি আসলে আমাদের কেমন হয়েছে। এই যে ঠিক আছে। তো আমরা জানি প্রথম যে প্যারাটা থাকবে এই প্যারাটাকে আমরা জাস্ট একটু করব, ডিজাইন করব। এটা কি, এটা হচ্ছে আমরা এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব, পুরোটাকে বোল্ড করব, এবং এটাকে পজিশন সেন্টার করে দেব, এবং হচ্ছে 24 টু এই মেইন যে এইগুলো আছে এগুলো একটু বোল্ড করে দিবেন আপনারা 10 am। আর যদি পারেন কিছু জায়গা আসলে রেড করে দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো আসলে মার্কেবল। স্ট্যান্ডার্ড হ্যান্ডলিং টাইমে যেগুলো বোল্ড করে দিবেন যাতে আসলে চোখে পড়ে, ঠিক আছে। আপডেট মোটামুটি ঠিক আছে। এখন এটাকে একটু রিফ্রেশ করি, ওকে ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের শিপিং পলিসি গেল। এবার আছে হচ্ছে আমাদের পরবর্তী যে পেজগুলো আছে, প্রত্যেকটা পেজ ঠিক সেম ওয়েতে এইভাবে অন্য অন্য ইনফরমেশনগুলো নিয়ে আসতে হবে। যেমন আমাদের হচ্ছে টার্মস অফ সার্ভিস, রিফান্ড পলিসি। আচ্ছা আমরা এটাই ফলো করি, হ্যাঁ। বিলিং টার্মস, এখন এখানে আসি। আমাদের হচ্ছে কি গেল, এটা শিপিং পলিসি, ওকে। এখন এটা কোনো কিছু চেঞ্জ করতে হবে না। বাট if we want to sell our products in USA, we must have to add some info। এটা আমরা নোট করে রাখলাম, হ্যাঁ, যে আমরা যদি ইউএস এর জন্য প্রোডাক্ট আপলোড করি সেক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন আপলোড করতে হবে। এখন হচ্ছে টার্মস অফ সার্ভিস। টার্মস অফ সার্ভিস কি আছে এবং সেটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের টার্মস অফ সার্ভিস অলরেডি আছে, আমরা যাই নিচে যাই, তাহলে যেহেতু আমাদের আছে এই যে টার্মস অফ সার্ভিস, এখানে গেলাম এবং এটাকে আমরা তখন বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে টার্মস অফ সার্ভিস। আমাদের মেবি এখানে সব ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার হবে না। শুধু মেইল টেইল থাকলে বা ওই যে অ্যাড্রেসটা দিস একটু করে দিতে হবে। এই যে মার্কেট ফ্লোর ওয়েবসাইট ইনক্লুডিং, হ্যাঁ সব ঠিক আছে এটা, ওকে। আমরা এটার একটু টার্মস অফ সার্ভিস দেখি, ডেমোটা একটু দেখতে পারি। টার্মস অফ সার্ভিস, শিপিং লিমিটেশনস, অ্যাকোয়ারেন্স ইনফরমেশন এবং অন্যান্য যা আছে। আচ্ছা এই অ্যাড্রেসটা আমাকে যে প্রোভাইড করলেন, আপনি শিওর তো এটা ঠিক আছে? জি ভাই, এটা 100% ঠিক আছে। আচ্ছা এটা আমি আসলে চেক করি নাই, তো চেক করা দরকার ছিল যদিও। সো এটা আসলো, আসার পরে হচ্ছে আমাদের যেটা করতে হবে একটু ব্রিফিং দিতে হবে উপরে প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে একটু মেইল টেইল আছে কিনা, হাইপার লিঙ্ক আছে কিনা, এগুলো একটু চেক করতে হবে, হ্যাঁ। তাছাড়া সব ঠিক আছে আমাদের। এটা জেনারেল কন্ডিশন, অ্যাকুরেন্সি, যে কমপ্লিমেন্টস অ্যান্ড দ্য টাইমলেস ইনফরমেশন সব ঠিক আছে। ফিডব্যাক, হ্যাঁ সব ঠিক আছে। আমরা জাস্ট একটু ব্রিফ করবো উপরে যেটা আসলে কি, এবং নিচে আমরা ওই যে কন্ট্যাক্টের ওই নেমটা দিয়ে দেবো, হ্যাঁ। এই যে ইমেইলগুলো আমরা একটু চেঞ্জ করব। ওকে, প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টার্মস অফ সার্ভিস, এখানে আছে। আমরা আরেকটা দেব এখানে, টার্মস অফ সার্ভিস, যাতে আমাদের মাঝখানে এটা শো করে, হ্যাঁ। এটাকে একটু হেডিং টাইপের দেব, হেডিং, এবং এটাকে হেড 2 দেব, হ্যাঁ ঠিক 2ই আছে। এটা পজিশনটা সেন্টার করে দেব। দেন আমরা যতটুকু দিতে পারি আর কি, আমাদের যেইটা থাকে ব্রিফিং বা যেরকম দিতে পারি আমরা। আচ্ছা শিপিং লিমিটেশন এগুলো আছে, এটা কিন্তু সুন্দর করে সাজানো ছিল। ইউর ইনফরমেশন ইউজার্স, এটাই নিতে পারি আমরা, হ্যাঁ। আমাদের ওইটা চাইতে এটা সুন্দর করে সাজানো,
আমরা আসলে উপরেটা হচ্ছে টেমপ্লেট থেকে ইউজ করছিলাম তো, জাস্ট আমরা তাহলে হচ্ছে আবার এখানে যাই, নতুন আরেকটা পেজ নেই এখানে, এটা হচ্ছে টার্মস অফ সার্ভিস। এগুলো কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। জাস্ট আমি কেন দেখাচ্ছি যে কোন কোন ইনফরমেশন আসলে মার্চেন্ট সেন্টার ধরে, ঠিক আছে, ওইগুলোকে একটু হাইলাইট করতেছি আমি, তাছাড়া কোনো কিছুই না। এখান থেকে প্রথমত ধরতে হবে ট্রেডমার্কস, তারপর আপনার হচ্ছে কিছু কপিরাইট, কপিরাইট যদিও ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ কিছু বিষয় আছে, যেমন এখানে মেবি ইউএস এর কোনো কিছু লেখা থাকবে। এখানে আমরা ই করে দেই marketfloor.com টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, প্লিজ রিড কেয়ারফুলি ওয়েবসাইট, আমরা এফ দিই, ইন দোকান, এটা হচ্ছে মার্কেট ফ্লোর, ফাইন নেক্সট। and others, marketfloor.com, এগুলো জাস্ট আমরা খুঁজবো, খুঁজে বের করব এবং মেইলগুলো চেঞ্জ করব। হ্যাঁ, আমরা মেইল দেখি আছে একটু খুঁজি, ইমেইল, 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 আমাদের আর কোনো কিছু চেঞ্জ করারও দরকার নাই। ইউজার কমেন্ট এটার মধ্যে ঠিক আছে থাকবে, ইওর ইনফরমেশন ঠিক থাকবে, ইলেকট্রনিক কমিউনিকেশন ইউএসসি সেকশন, হ্যাঁ ঠিক আছে, জাস্ট এটাকে কপি করি আমরা। হ্যাঁ, কপি, এবং আমাদের কিছু ইনফরমেশন সহ এখানে, ও আচ্ছা ইনফরমেশনটা একটু নিতে হবে, 24/7 সাপোর্ট, ওকে, দেন আমরা হচ্ছে আমাদের ওই সাপোর্টটা নিয়ে আসবো এখানে, কপি, এখানে বসাই দেব, কি থাকবে হচ্ছে মার্কেট ফ্লোর, অ্যাড্রেসটা থাকবে না, কন্ট্যাক্ট ইমেইল, কন্ট্যাক্ট ইমেইল আর হচ্ছে কন্ট্যাক্ট ফোন নাম্বার, ঠিক আছে। আমরা এখন আমাদের পেজে চলে যাই এবং হচ্ছে এখান থেকে আমাদের এই যে এইটার পুরোটাকে আমরা কপি করতে পারি, এখানে পেস্ট করে দিলাম। সেম এখানে যা আছে আমরা জাস্ট কপি করে বোল্ড করে দিচ্ছি। হ্যাঁ, এবং আমাদের এই যে এগুলো আছে এগুলোকে বোল্ড করে দেব। এই সেকশনগুলো যেগুলো থাকে, ঠিক আছে,
আমরা হচ্ছে মূলত যদি আজকে কিছু পেজ বাদ থাকে তো আমরা পেজ মেবি আর দেখবো না, সেম সিস্টেমে দেখাবো এবং হচ্ছে একটা ওভারভিউ দিব যে কোনটুকু আসলে আপনারা চেঞ্জ করবেন বা কোন পেজের কতটুকু চেঞ্জ করতে হয়। কালকে দেখবো বা নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমাদের ফিডের প্রবলেমগুলো। হ্যাঁ, ফিড আইডেন্টিফিকেশন এবং হচ্ছে 3টা ওয়ে আছে তো এখানে, দেখা গেছে ওইখানে 2টা ক্লাস লাগবে আমাদের। তো এটা হচ্ছে মূলত আপনাদের মিস রিপ্রেজেন্টেশনের প্রবলেমগুলো যা আছে সব এগুলো হচ্ছে এখান থেকে এভাবে করবেন, চেঞ্জ করবেন। আচ্ছা, এটা বোর্ড। মানে হচ্ছে যে পলিসি ভায়োলেশনটা। হ্যাঁ, মিস রিপ্রেজেন্টেশন এবং হচ্ছে পলিসি ভায়োলেশনটা এভাবে সলভ করে নেবেন। ওকে, আচ্ছা এই যে ঠিক আছে, মার্কেট ফ্লোর এটা একটু রং থাকলেও চেঞ্জ করা যাবে না, কারণ হচ্ছে এটা আমাদের নিজেদের নাম। ঠিক আছে, আমাদের তো কোনো ভাই শপিফাই দিয়েও দেখাবেন। সবই পেজ জাস্ট দেখাবো যে এই পেজগুলো কিভাবে এডিট করতে হয়, এটুকুই। তাছাড়া এডিট সিস্টেম তো সব একই। আর শপিফাইতে ইম্পর্টেন্ট একটা বেশি আছে যেটা দেখতে হবে আসলে আপনাদের, সেটা হচ্ছে প্রোডাক্ট ফিড এর জন্য যে প্রবলেমগুলো হয় সেটা আসলে কোথা থেকে সলভ করবেন, বুঝতে পারছেন? যেমন আমরা যখন আমাদের কোনো একটি ফিড থেকে প্রোডাক্ট আপলোড করব এবং পরবর্তীতে যখন আমরা আসলে শপিফাইয়ের ক্ষেত্রে যাব তখন তো আসলে সিস্টেমটা আলাদা। ফিড তো কয়েকটা সিস্টেমে হইতে পারে, একটা গুগল শিট হইতে পারে। গুগল শিট তো আসলে শপিফাই না আপনার ওয়ার্ডপ্রেস, সেটা ডিপেন্ড করতেছে না। কিন্তু যখন নাকি আপনি কন্টেন্ট এপিআই বা পিকজেল দিয়ে নেবেন বা আপনার একটা ফিড আপলোড করে নেবেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, তখন তো আসলে ডিপেন্ড করবে আপনার উপরে কোন ধরনের ওয়েবসাইট, কোন ধরনের অ্যাপ ইউজ করতে হবে। এই জন্য শপিফাইটা ওই সময় দেখাবো এবং আমি আশা করি নেক্সট ক্লাসে হয়তো বা শপিফাই দেখাইতে হবে। ওকে, তো এই ছিল এই পর্যন্তই আজকে। আর ইনফরমেশনগুলো আসলে এইভাবেই চুজ করবেন। ভাই রিটার্ন ফেসটা একটু মডিফাই করলে ভালো হতো, রিটার্ন এন্ড রিফান্ড ফেসটা, আচ্ছা, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মার্চেন্ট সেন্টার। তাহলে রিফান্ড এন্ড রিটার্ন করে রিটার্ন এন্ড রিফান্ড পলিসিটা পেজটা দেখায় তারপর হচ্ছে আমরা প্রোডাক্টে যাব। আরেকটা কথা হচ্ছে আসলে আমাদের যে 6 ক্লাস বলা হয়েছে, আসলে যে আমরা শুধুমাত্র 6টা ক্লাসই নিব বিষয়টা কিন্তু এমন না। আমাদের একটা এস্টিমেটেড ক্লাস, ওটা হচ্ছে 6টা ক্লাস। যদি আপনাদের শিখাইতে আরো লাগে, আরেকটা ক্লাস বেশি লাগে, তাহলে তো আর সমস্যা নেই, তাই না? জি